আজকে আমরা শিখবো জার্মানিতে কিভাবে না অথবা নেই বলতে হয়। আমাদের যেমন কোন একটা সেন্টেন্স মেকিং করা যতটা জরুরি, ওই সেন্টেন্সকে কিভাবে না বোধক করতে হয় বা কিভাবে না বা নেই দিয়ে প্রকাশ করতে হয় সেগুলো শেখাও অনেক গুরুত্বপূর্ণ। বাংলায় আমরা যদি কোনো বাক্যকে না বলতে যাই তখন আমরা কিভাবে বলতে পারি? তখন আমরা বলি সাধারণত আমি আসছি না, অথবা এটা ভালো না, সে আজ কাজ করছে না। আমি জার্মান বলি না আমার কোনো গাড়ি নেই, তার কোনো সময় নেই। সো এভাবে আমরা বাংলায় কোনো বাক্যকে না বোধক হিসেবে প্রকাশ করি, কিন্তু জার্মানিতে না বা নেইকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে নিস্ট আর একটা হচ্ছে কাইন। এই দুইটার অর্থই হচ্ছে না অথবা নেই, কিন্তু এই দুইটার ব্যবহার আলাদা আলাদা। যেমন ইস কমিউনিস্ট, ইস কমিউনিস্ট মানে হচ্ছে আমি আসছি না বা আমি আসবো না। আর ইস হাবে কাইন আউটো, ইস হাবে কাইন আউটো মানে হচ্ছে আমার কোনো গাড়ি নেই। এই নিস্ট সাধারণত ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে না বোধক হিসাবে প্রকাশ করে, আর কাইন কোনো নোমেনকে না বোধক হিসাবে প্রকাশ করে। কাইন হচ্ছে শুধুমাত্র নোমেনের জন্য, আর নিস্ট হচ্ছে অন্য যে সকল উপায়ে বাক্যকে না বোধক করা যায় সেখানে আমরা নিস্ট ব্যবহার করতে পারি। কিন্তু যখন আমরা শুধুমাত্র একটা নোমেনকে না বোধক হিসাবে প্রকাশ করব বা নেই হিসাবে প্রকাশ করব, তখন আমরা কাইন ব্যবহার করব। এটাই হচ্ছে নিস্ট এবং কাইনের বেসিক পার্থক্য। এই জন্য আপনি সকল জায়গায় দেখবেন নিস্ট ব্যবহার হয় সাধারণত ভার্বের পরে বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে, কিন্তু কাইন ব্যবহার হয় সবসময় নোমেনের পূর্বে। এই জন্য এটাকে বলা হয় নেগেটিভ আর্টিকেল বা নোমেনকে নেগেটিভ করতেছে। কিছু এক্সাম্পল দেখে নিই। নিস্টের এক্সাম্পল হচ্ছে দাস ইজ নিস্ট গুড, দাস ইজ নিস্ট গুড মানে হচ্ছে এটা ভালো না। সো এখানে গুডকে সে না বোধক করতেছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে er arbeitet nicht heute, er arbeitet nicht heute, সে আজকে কাজ করছে না। সে কাজ করে, বেসিক্যালি সে কাজ করে কিন্তু আজকে করতেছে না। এখানে এই হয়টেকে নিস্ট করতেছে বা হয়টেকে আজকে না বোধক করতেছে। এর অপর সাইডে আমরা যদি দেখি জি হাট কাইনে সাইট, জি হাট কাইনে সাইট মানে হচ্ছে তার কোনো সময় নেই। এই সাইটকে না বোধক করতেছে কে? কাইন। সাইট হচ্ছে একটা নাউন, এর আর্টিকেল হচ্ছে দি, সো সাইটকে না বোধক করতেছে। অথবা আরেকটা এক্সাম্পল ভিয়া কাউফেন কাইনেন কাফে, ভিয়া মানে হচ্ছে আমরা, কাউফেন মানে হচ্ছে কিনছি, কাইনেন, কাইনেন মানে হচ্ছে না, কাফে মানে হচ্ছে কফি, আমরা কফি কিনছি না। সো কাউফেনকে কিন্তু সে না বোধক করে নাই যে আমরা আজকে কিনছি না, তখন তো ভিয়া কাউফেন নিস্ট। যদি এরকম হতো যে আজকে আমরা কিনছি না, তখন হয়তো ভিয়া কাউফেন লিস্ট, যেহেতু আজকে আমরা কিনছি কিন্তু কফি কিনছি না, এই জন্য বসবে কাইনেন কাফে। কাইন দ্বারা নোমেনকে অস্বীকার করা হয় বা না বোধক করা হয়, আর নিস্ট দ্বারা অন্য সকল উপায়ে সেন্টেন্সকে না বোধক করা হয়। সুতরাং কাইন হচ্ছে কি? কাইন হচ্ছে নেগেটিভ আর্টিকেল, এবং এই নেগেটিভ আর্টিকেল ব্যবহার করা হয় কোনো জিনিস বা ব্যক্তিকে নাই বা না বোধক বোঝাতে, কোনো নোমেনকে না বোধক বোঝাতে। ইংরেজির অর্থ প্রকাশ করলে কি হয়? নো, নট আ অথবা নট এনি। আর বাংলায় না অথবা নেই। সো কিরকম বসে বা কেন ব্যবহার করা হয়? এটা মূলত আইন এবং আইনের নেগেটিভ ফর্ম। আমরা আইন অথবা আইনে দ্বারা কোনো নোমেনকে অনির্দিষ্ট করি অথবা পরিমাণ বোঝানোর চেষ্টা করি, যে আইন বুস মানে হচ্ছে একটা বাস, তাই না? এই জন্য পজিটিভ হচ্ছে যেমন আইন হুন্ড, একটা কুকুর। নেগেটিভ হচ্ছে কাইন হুন্ড মানে কোনো কুকুর না। পজিটিভ হচ্ছে আইনে খাটছে, আইনে খাটছে মানে হচ্ছে একটা বিড়াল। আর খাইনে খাটছে হচ্ছে নেগেটিভ মানে কোনো বিড়াল না।
আমরা এখানে দেখতে পাচ্ছি আইনের জন্য কি হচ্ছে, কাইন হচ্ছে, আইনের জন্য কি হচ্ছে, কাইনে হচ্ছে। এই সিস্টেমটা কি? বেসিক ফর্ম হচ্ছে জেন্ডার, জেন্ডার অনুযায়ী কিভাবে কাইন এবং কাইনে বসতাম, কাইন এবং কাইনে ব্যবহার করা হয় সাধারণত কোনো নোমেনকে নেগেটিভ করার জন্য। সো কাইনে কোথায় বসাবো এবং কাইন কোথায় বসাবো সেটা দেখবো এখন আমরা। ম্যাসকুলিনের জন্য আমরা সাধারণত দেয়া ব্যবহার করি, এর জন্য ব্যবহার করি আইন, দেয়ার দ্বারা আমরা কোনো নোমেনকে নির্দিষ্ট করি, আর আইন দ্বারা কোনো নোমেনকে অনির্দিষ্ট করি বা পরিমাণ বোঝাই। সো যেখানে আমরা দেয়া বসাবো, যেখানে আমরা আইন বসাবো সেখানেই আমরা কাইন বসাবো। যেখানে আমরা দি বসাবো, ফেমিনিনের জন্য আমরা সাধারণত দি ব্যবহার করি কোনো নোমেনকে নির্দিষ্ট করার জন্য, আর অনির্দিষ্ট করার জন্য সাধারণত আইনে ব্যবহার করি। সো যেখানে আমরা দি ব্যবহার করব, যেখানে আমরা আইনে ব্যবহার করব সেখানে আমরা কাইনে ব্যবহার করব। কিসের পরিবর্তে? আইনের পরিবর্তে। আইনে ছিল আমাদের পজিটিভ ফর্মে, আর কাইনে হচ্ছে আমাদের নেগেটিভ ফর্মে। যেখানে আমরা দাস বসাতাম নয়ট্রামের ক্ষেত্রে কোনো নোমেনকে নির্দিষ্ট করার জন্য, যেখানে আমরা আইন বসাতাম কোনো নোমেনকে অনির্দিষ্ট করার জন্য, সেখানে আমরা ব্যবহার করব কাইন। প্লুরাল ফর্মে আমরা দি ব্যবহার করতাম, এখানে কোনো অনির্দিষ্ট করার জন্য বা উনবেস্টিমড আর্টিকেলের জন্য আমরা কোনো কিছু ব্যবহার করছি না, তবে নেগেটিভ আর্টিকেল করার জন্য বা বাক্যকে নেগেটিভ করার জন্য আমরা কাইনে ব্যবহার করব। সুতরাং যেখানে আমরা দেয়া ব্যবহার করতাম, আইন ব্যবহার করতাম, সেখানে আমরা কাইনে ব্যবহার করব। যেখানে আমরা দি ব্যবহার করতাম, যেখানে আইনে ব্যবহার করতাম, সেখানে আমরা ব্যবহার করব কাইনে। যেখানে আমরা নয়ট্রাম ব্যবহার করতাম দাস হিসাবে, আইন ব্যবহার করতাম অনির্দিষ্ট করার জন্য, সেখানে আমরা ব্যবহার করব কাইন। আর প্লুরাল ফর্মের জন্য যদি নেগেটিভ করতে চাই তখন আমরা ব্যবহার করব কাইনে। কিছু এক্সাম্পল দেখে নেই। Ich habe einen Hund, ich habe einen Hund, einen মানে হচ্ছে একটি, Hund মানে হচ্ছে কুকুর। Ich habe মানে আমার আছে একটি কুকুর। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমরা যেহেতু einen বসাইছি, এখানে আমরা শুধুমাত্র কাইনেন বসাবো। Ich habe keinen Hund, আমার কোনো কুকুর নেই। Sie hat eine Tasche, sie hat eine Tasche মানে হচ্ছে তার একটা ব্যাগ আছে। যেহেতু এখানে আইনে বসছে, আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তখন আমরা ব্যবহার করব কাইনে। জি হাট কাইনে ঠাসে মানে হচ্ছে তার কোনো ব্যাগ নেই। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখব, যতটুকু আমরা শিখেছি সেটা ইমপ্লিমেন্ট করব। এখানে শুধুমাত্র আপনাকে দেখতে হবে নোমেন কোথায় নোমেন আছে বা নাউন আছে, সেখানে আমরা নাউনের আর্টিকেল অনুযায়ী কাইন অথবা কাইনে বসাবো। যেখানে আমাদের নোমেন থাকবে না সেখানে আমরা নিস্ট বসিয়ে যাব। যেমন ইশ হাবে ড্যাশ আউটো, আউটোর আর্টিকেল হচ্ছে দাস, সুতরাং অনির্দিষ্ট করার জন্য আমরা ব্যবহার করতাম আইন। সো আমরা যদি নেগেটিভ করতে চাই তখন আমরা ব্যবহার করব কাইন। সো ইশ হাবে কাইন আউটো। 2 নম্বরে দেখেন এয়ার কমড হয়টে, যেহেতু এখানে আমাদের কোনো নোমেন নেই সেহেতু আমরা ব্যবহার করব নিস্ট। সো কাইন আর কাইনের নোমেন ছাড়া ব্যবহার হয় না। নোমেন ছাড়া যদি অন্য কোনো কিছুর জন্য আমরা বাক্যকে নেগেটিভ করতে চাই বা নাবোধক হিসেবে প্রকাশ করতে চাই তখন আমরা ব্যবহার করব নিস্ট। এর পরের যে এক্সাম্পলগুলো আছে নুমা দেখাই থেকে সেন্ট পর্যন্ত, এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি এখানে ভিডিওটি পজ করবেন এবং এর উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন। এই পিডিএফটি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, এর লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা চলে যাব কোর্স বুকে এবং উবুং বুকে, সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এই রিলেটেড, ওগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এখন আমরা কোর্স বুকে চলে আসবো, পৃষ্ঠা নম্বর হচ্ছে 32। সো আইউন দাগাইসিস কাইন গ্লুক। কাইন গ্লুক মানে হচ্ছে, কাইন মানে হচ্ছে না, আর গ্লুক মানে হচ্ছে লাক, মানে গুড লাক না বা ব্যাড লাক বলতে পারেন। জেক্স আ, জেক্স আতে দেওয়া আছে আইনে বিল্ড গেশিস্টে, আইনে মানে হচ্ছে একটি, বিল্ড গেশিস্টে মানে হচ্ছে পিকচার স্টোরি বা ছবির গল্প। বিল্ডের আর্টিকেল হচ্ছে দাস, গেশিস্টের আর্টিকেল হচ্ছে দি। যখন দুটো নোমেনকে এক করব তখন আমরা শেষের যে নোমেনটা ছিল ওই নোমেনের আর্টিকেলটা মূলত এই শব্দের আর্টিকেল হিসেবে ব্যবহার করবো। এই জন্য আইনে বসছে। আইনে কোথা থেকে আসছে? আমাদের
দি থেকে আসছে। সো দি বিল্ট গেসিস্টে, গেসিস্টের আর্টিকেল হচ্ছে দি, এই জন্য আমরা এর আর্টিকেল হিসেবে দি নিলাম। বো ফাসেন দি ভোটার, এখানে নিচে যে ভোটার গুলো দেওয়া আছে ওই ভোটার গুলো কোনটার সাথে মিলে, এটা হচ্ছে একটা ভে ফ্রাগে, আমরা আগেই পড়েছিলাম। ভে ফ্রাগের গঠনের নিয়ম হচ্ছে প্রথমে আমরা ভে ভোট লিখি, এরপরে ভার্ব লিখি, এরপরে সাবজেক্ট বা আদার্স থিংস লিখি এখানে, এবং সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। সাইগেনজি, সাইগেনজি মানে হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে। সো প্রথমে দেয়া আছে der Bus, das Fahrrad, die U-Bahn, zu Fuß gehen। নুমা আ, নুমা আতে দেয়া আছে একটা সাইকেল। সো das Fahrrad মানে হচ্ছে সাইকেল, এটার সাথে মিলবে এ। এরপরে দেয়া আছে বুস, সো der Bus, বির সাথে মিলবে der Bus। এরপর দেয়া আছে, যেহেতু এটা একটা ট্রেন, সো এখানে ট্রেন দেয়া আছে কোনটা, দি U-Bahn, সো এর সাথে মিলবে দি U-Bahn। আর নুমা ডে তে দেয়া আছে ফুজ গেন, সো ফুজ গেন মানে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া বা দৌড়ে যাওয়া, সেখানে আমরা সো ফুজ গেন দেব। এরপর হচ্ছে নুমা বে, welches Bild passt, welches Bild passt মানে হচ্ছে কোন ছবিগুলো মিলবে। ordnen Sie zu, zu ordnen করতে বলছে, সাজিয়ে লিখতে বলছে। নুমা আইনসে দেয়া আছে ও নাইন কাইন ফা কাটে, ও নাইন মানে হচ্ছে ও নো বা ও না, কাইনে ফা কাটে মানে হচ্ছে কোনো ট্রেন টিকিট নেই। সো এটার সাথে কোনটা মিলবে, ফা কাটে দেয়া আছে নুমা সেতে, এটার সাথে মিলবে নুমা সে। এরপরে আছে নুমা সোয়াই, সোয়াইতে দেয়া আছে আহ নে কাইন বুস, আলজো শেনেল, বো ইস দি U-Bahn। নে মানে হচ্ছে না, কাইন বুস মানে হচ্ছে কোনো বাস নেই, আলজো শেনেল অলসো খুবই দ্রুত, বো ইস দি U-Bahn, U-Bahn কোথায়। সো এটা কোনটা দেয়া আছে, এটা হচ্ছে নুমা বেতে দেয়া আছে। সো এখানে আমরা বসবে বে। এরপর নুমা দাগাই, এখানে অলরেডি আ দেয়া আছে ও ইয়া কাইন ফাগাট, শেনেল, শেনেল মানে দ্রুত, দাস ইস্ট আইন বুস, দাস মানে হচ্ছে এটা, ইস্ট মানে হচ্ছে হয়, আইন বুস, আইন বুস মানে হচ্ছে একটা বাস। সেটা তো অলরেডি এ দেয়া আছে। এরপর আসবো নুমা ফিয়ারে, নুমা ফিয়ার আছে হয়টে কাইন টেস্ট, হয়টে মানে হচ্ছে আজকে, কাইন মানে হচ্ছে না, টেস্ট মানে হচ্ছে টেস্ট, সো আজকে কোনো টেস্ট না, জো আইন গুলুক, সো একটা গুড লাক। এর সাথে কোনটা মিলবে, এর সাথে মিলবে নুমা এ, এই যে লেখা আছে এখানে হয়টে কাইন টেস্ট, নুমা এ। এরপরে ফুনফ আছে ইস গে সুফুস, ইস মানে হচ্ছে আমি, গে মানে হচ্ছে যাই, সুফুস, সুফুস মানে হচ্ছে পায়ে হেঁটে, ইয়ার্স মানে এখন, আবা মানে কিন্তু, শেনেল, শেনেল মানে হচ্ছে দ্রুত, এখন কিন্তু খুবই দ্রুত, এটা হচ্ছে নুমা ডে এর সাথে মিলবে। সো আমি লিখবো এখানে নুমা ডে। এরপর হচ্ছে নুমা সে, ইজ দাস ড্যাশ schreiben Sie, এক নম্বরে দেয়া আছে ইজ দাস আইন বুস, ইজ মানে হচ্ছে হয়, দাস মানে হচ্ছে এটা, আইন বুস মানে হচ্ছে একটা বাস, এটা কি একটা বাস। নাইন, নাইন মানে হচ্ছে না, দাস ইস্ট, দাস মানে হচ্ছে এটা, ইস্ট মানে হচ্ছে হয়, এটা হয়। কাইন, কাইন বুস মানে হচ্ছে কোনো বাস না। নাইন, দাস ইস্ট কাইন বুস, কাইন কেন বসবে, কারণ আর্টিকেল হচ্ছে বাসের আর্টিকেল হচ্ছে দেয়া, দেয়ার জন্য আমরা বসাইতাম আইন, নেগেটিভ হিসাবে আমরা বসাবো কাইন। সো নাইন দাস ইজ কাইন বুস, দাস ইজ আইনে U-Bahn। সো এরকম করে আমরা বাকিগুলো সলভ করব। দেখা হবে নেক্সট মডিউলে ইম্পারেটিভ মিট জি, কিভাবে আমরা বড়দেরকে ভদ্রভাবে আদেশ, উপদেশ এবং নিষেধ করি। নেগেটিভ আর্টিকেল রিলেটেড কিছু কাজ আছে বুকে, সেগুলো আপনি করে নিতে পারেন, করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সাবমিট করতে পারেন। দেখা হবে নেক্সট মডিউলে। বিজ দ্য চেস।